আসসালামু আলাইকুম। ডক্টর ফয়জুল হক উনি আমাদের বিএনপির জন্য অনেক শ্রম দিছে, তবে দুঃখের বিষয় উনি নমিনেশন না পাইয়া খুবই হতভঙ্গ। ইভেন বিএনপির উপরে বাস্তবে দেখতেছি যে অনেক ক্ষিপ্ত। এখন জামাতের বিভিন্ন আন্দোলন সংগ্রাম নিয়ে, ইসলামিক ব্যাংকের ইস্যু নিয়ে উনি বলতেছে যে বিএনপি সরকার যদি কোনো ইসলামিক ব্যাংকের 3 লক্ষ গ্রাহকের যদি কোনো আন্দোলনের নামে সরকার 3 দিনও ক্ষমতা থাকতে পারত না। আর কোনো সম্ভব না ভাই, সম্ভব আর অসম্ভব আপনি ভাই এগুলা নির্ধারিত করেন না কেঠা। আপনি নমিনেশন ফান নাই, আপনি লোভে ফাফে মৃত্যু, এটাই স্বাভাবিক। আপনি লোভে পড়ি জামাতের যেই অন্তর্বর্তী সরকারের আমলে যে কি গজের জনপ্রিয়তা দেখছেন, ফেসবুকের রাজনীতি দেখি আপনি লোভে পড়ি বিএনপির তরফ থেকে নমিনেশন না পাইয়া আপনি গেছেন। আর আমি মনে করি যে বিএনপি খুবই ভালো কাজ করছে, আপনার মতো লোকের নমিনেশন দেয় নাই, যার কারণ আপনি ইতিহাস নাই তো, আপনি বাংলাদেশের রাজনৈতিক দলের কোনো একটা বড় কিছু এরকম কোনো ইতিহাস নাই তো। তাই আপনারা কীভাবে নমিনেশন দেওয়া, রাজনীতি করতে করতে মানুষের একটা অভিজ্ঞতা হয়, একটা জনপ্রিয়তা হয়, একটা রাজনৈতিক অবস্থান তৈরি হয়, কিন্তু আপনার কিছুই ছিল না। আপনি সিরেফ অনলাইনে আওয়ামী লীগের বিরোধিতা করছেন, বিএনপির পক্ষে কথাবার্তাই বলছেন, দেখছি এই 17 বছর এতটুকু শবদ্ধ ছিলেন। এরপরে আপনি রাষ্ট্রের দেশে আসছেন, দেশে আসি হাসিনা পতন হওয়ার পরে আপনি চাইছেন যে এমপি হয়ে যাবেন। তো এরকম আপনার মতো হাজার লক্ষ লোক আছে বিএনপির লাই শ্রম দিছে নিঃস্বার্থে। সবাই যদি কোনো এমপি হওয়ার লোভে করত তাহলে কখনো এগুলো সম্ভব না। যার কারণ রাজনীতিক যে একটা অবস্থান যাদের আছে তাদেরকে যেভাবে হোক দলে প্রাধান্য দিতে হবে। তা এখন আপনি যদি বলেন আমি 17 বছর যুদ্ধ করছি, আমি এখন মনিরুল চৌধুরীর অবস্থানে যাইতে চাই, আমি মির্জা ফখরুলের অবস্থানে যাইতে চাই, তো এগুলো বোকামি ছাড়া আর কিছু না। তো যাক, আপনি আওয়ামী লীগের জনপ্রিয়তা তৎপরতা দেখি আপনি মনে করছেন যে 100% জামাতের জনপ্রিয়তা দেখি আপনি মনে করছেন না জামাত 100% ক্ষমতায় চলে যাবে, এই কারণে আপনি লোভ করে জামাতে যোগ দিয়েছেন। তো এটা ছিল আপনার জীবনের সবচেয়ে বড় বোকামি, যার কারণ একটা বৃহৎ দলের এগেনস্টে যাই আপনি কিছু করবেন এটা কখনো সম্ভব না। ঠিক আছে, জামাত তারা হয়তো জনগণের একটা ম্যান্ডেট যেভাবে নিছে, তারা প্রধান বিরোধী দলে আসছে, তা আপনিও এখন আছেন। তো এটাতে শব্দ থাকলে তাই না ভাই, প্রধান দল বিরোধী দল না থাকলে একটা গণতান্ত্রিক দেশে খেলায় তো জমে না। তো আপনি সমালোচনা করবেন প্রধান দলের, অবশ্যই স্বাভাবিক, আপনি যাতে বিরোধী দলে আছেন, কিন্তু যে উদ্ভট কথাগুলো বলেন এগুলো আপনার কাছে জাতি আসলে কখনো কামনা করে নাই। আমরা কখনো শোনার জন্য আপনার কাছে এগুলো আশাবাদী কখনো ছিলাম না, ইভেন আশা করি নাই আপনি এরকম কথা বলবেন। কিন্তু আপনি ইদানিং যে সব বিভিন্ন কবিরাজি কথাগুলো বলেন এগুলো জাতি খায় না। ঠিক আছে, আপনাদের পিছে একটা শ্রেণীর লোক আছে আপনাদেরকে বাহাবা দেয়, এমনে বলেন হেমনে বলেন। তো বাক স্বাধীনতা তো এটা না, কথা বলার স্বাধীনতা এটা না যে মুখে দিয়ে যেভাবে আসবো এইভাবে আপনি ডেলিভারি দিবেন। তা আসলে এগুলো দুঃখ লাগে। আপনি কে, আপনি ক্যাঠা, আপনার অবস্থান কি আমরা কমসে কম অনেক মানুষের জানি। তা আপনি উদ্ভট কথা বলে নিজের সমালোচিত করি না, নিজের সম্মানটা খর্ব করেন না। আসসালামু আলাইকুম। আপনার জ্ঞান অর্জন হোক, এটার জন্য দোয়া করি। আপনি একজন শিক্ষিত মানুষ, শিক্ষিত পর্যায়ে কথা বলবেন, এটাই আশাবাদী। আসসালাম।